হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্মু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংলিশ বিষয়ের ক্লাস 7-এর দ্য এক্স নামক যে পড়াটা রয়েছে আর কে নারায়ণের লেখা, সেটা আমরা পড়ব। তো চলো শুরু করি। রেসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ 1906 2001 ওয়াজ ওয়ান অফ দ্য ফরমোস্ট ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। তাহলে রেসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ 1906 থেকে 2001, তাহলে 1906 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে তিনি মারা যান। ইংরেজির অন্যতম শীর্ষস্থানীয় ভারতীয় লেখক ছিলেন। ঠিক আছে। হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস। তাহলে তিনি অনেক ছোট গল্প ও উপন্যাস রচনা করেছিলেন। সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর দ্য ম্যান ইটার অফ মালগুদি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডর অ্যান্ড দ্য ইংলিশ টিচার। তার কয়েকটি বিখ্যাত বই হলো দ্য ম্যান ইটার অফ মালগুদি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মা ভূষণ ইন 1964। তাহলে 1964 সালে তিনি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি দ্য এক্স। বর্তমান পাঠ্যটি তার ছোট গল্প দ্য এক্স এর সম্পাদিত সংস্করণ। চলো এবার ইউনিট 1টা শুরু করি। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। তাহলে ভেলান পুরোপুরিভাবে পরিতুষ্ট এবং খুশি ছিল। ঠিক আছে, সন্তুষ্ট ছিল। কন্টেন্টেড মানে সন্তুষ্ট। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। তিনি জীবনের আর কিছুই দাবি করেননি বা আর কিছুই চাননি। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, তিনি যতদূর দেখতে পেলেন, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। তাহলে বড় বাড়ির লোকেরাও মনে হয়েছিল জীবনের সাথে সমান শান্তিতে রয়েছে। ওয়ান স নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। তাহলে ওয়ান স নো রিজন হোয়াই দিস গুড থিংস, তাহলে এই ভালো জিনিসগুলি চিরকালের জন্য চালিয়ে যাওয়া উচিত নয় বলে কোনো কারণ একজন দেখেনি। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু কোণের চারদিকে উকি দিয়েছিল। ওয়ান মিডনাইট হি ওয়াজ অ্যাওয়েন্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। এক মধ্যরাতে তিনি জেগে উঠে বললেন যে মাস্টার মারা গেছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি? দ্য সন্স আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স। তাহলে হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি বলছে বাগানের এবং আমার কি হবে? দ্য সন্স আর নো গুড, ছেলেরা ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স, তিনি তখনই ভেবেছিলেন। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, এবং তার ভয় সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত ছিল না। দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, ছেলেরা আসলেই ভালো ছিল না, বা ছেলেরা কি সত্যিই ভালো ছিল না? দে স্টেড ফর এ ইয়ার মোর, তারা আরও 1 বছর থাকলো। কোয়ারেলড অ্যামাং দেমসেলফ অ্যান্ড ওয়েন্ট ওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। তাহলে এবং অন্যবার তারা আরও 1 বছর থাকলো। তারপর কি না, কোয়ারেলড অ্যামাং দেমসেলফ, নিজেদের মধ্যে ঝগড়া করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং অন্য বাড়িতে থাকতে চলে গেল। এই ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টিনেন্টস। এই ইয়ার লেটার মানে 1 বছর পরে, সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টিনেন্টস, আরও কিছু পরিবার ভাড়াটিয়া হিসাবে এসেছিল। দ্য মুমেন্ট দে স ভেলান দে সেড, ভেলানকে যে মুহূর্তে তারা দেখেছিল তারা বলেছিল, ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো কৌশল অবলম্বন করবেন না। উই নো দ্য সর্ট ইউ আর, আপনি কেমন তা আমরা জানি। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, বলছে আপনি যদি নিজের আচরণ ঠিক না করেন তবে আমরা আপনাকে বরখাস্ত করব। ভিলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান জীবনকে অসহনীয় বলে খুঁজে পেল। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই লোকগুলির একটি উদ্যানের জন্য কোনো সম্মান ছিল না। ফরচুন, ভাগ্যবশত, হাউএভার
soon favored him. However, soon favored him অবশ্যই শীঘ্রই তাকে অনুগ্রহ করে, ভাগ্য অবশ্য শীঘ্রই তাকে অনুগ্রহ করে, ঠিক আছে। দ্য টিনেন্টস লেফট, ভাড়াটেরা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, কয়েক বছর ধরে ঘরটি তালাবদ্ধ ছিল। Occasionally one of the sons of the late owner came round and inspected the garden. তাহলে occasionally মাঝে মধ্যে one of the sons of the late owner, প্রয়াত মালিকের ছেলেদের মধ্যে একজন ছেলে, came round and inspected the garden, এসে বাগানটি পরিদর্শন করত, ঠিক আছে। তাহলে মাঝে মধ্যে প্রয়াত মালিকের ছেলেদের মধ্যে একজন ছেলে, মানে একজন ছেলে এসে বাগানটি পরিদর্শন বা দেখাশোনা করত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, ধীরে ধীরে এমনকি এটিও বন্ধ হয়ে যায়। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভিলান, তারা বাড়ির চাবি ভিলানকে দিয়ে চলে গেল। ওকেশনালি এ প্রসপেক্টিভ, অকেশনালি এ প্রসপেক্টিভ টিনেন্ট কেম ডাউন, মাঝে মধ্যে কোনো সম্ভাব্য ভাড়াটিয়া আসে। হ্যাড দ্য হাউস ওপেন্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, কি বলছে, হ্যাড দ্য হাউস ওপেন্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, তাহলে বাড়িটি খোলার পরেও তা ভেঙে পড়েছিল বলে মন্তব্য করে চলে যেত। তাহলে কি বলছে, ওকেশনালি এ প্রসপেক্টিভ টেনেন্ট কেম ডাউন, হ্যাড দ্য হাউস ওপেন্ড অ্যান্ড ওয়েন্ট ওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, মাঝে মধ্যে কোনো সম্ভাব্য ভাড়াটিয়া আসে, আরও কি না বাড়িটি খোলার পরে কি দেখলো যে বাড়িটি ভেঙে গেছে, মানে সেই ভেবে তারা চলে যেত। এই ইয়ার লেটার অ্যানাদার টেনেন্ট কেম, এক বছর পরে আরেকজন ভাড়াটিয়া এসেছিল। অ্যান্ড দেন অ্যানাদার, তারপর আরেকজন এসেছিল। অ্যান্ড দেন এ থার্ড, তারপর আরও তৃতীয়জন এসেছিল। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কেউ কয়েক মাসের বেশি থাকলোই না, ঠিক আছে। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকুয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এবং তারপরে বাড়িটি ভুতুড়ে বাড়ির খ্যাতি অর্জন করেছিল, যে অনেকদিন কেউ আসেনি, কেউ থাকেনি, তো কি না এখন বাড়িটি ভূত হয়ে গেছে, ওই মানে অমনি ভাবে লোকেরা আর কি। ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি মালিকরাও ভাড়াটিতে আসার এবং দেখার অভ্যাসটি বাদ দিয়েছেন, মানে এই বাড়িটি মানে দেখাশোনা করতো না আর কি। ভিলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভিলান এখন প্রায় বাড়ির কর্তা ছিল। দ্য কিজ ওয়ার উইথ হিম, চাবিগুলি তার সাথে ছিল বা তার কাছেই থাকতো। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, তারও বয়স বাড়ছিল। হোয়েন দ্য মুড সিজড হিম about once a year, he opened the house and had the floor swept and scrubbed, তাহলে কি বলছে, when the mood seized him, যখন মেজাজ তাকে ধরে ফেলতো, about once a year মানে বছরে প্রায় একবার, ঠিক আছে। he opened the house, সে বাড়িটি opened the house and had the floor swept and scrubbed, সে বাড়িটি খোলার সাথে সাথে মেঝেটি ঝেড়ে ফেলে আছড়ে দিত। but gradually he gave up this practice, তবে ধীরে ধীরে তিনি এই অভ্যাসটি ত্যাগ করলেন। He was too old to bother about these things. তার কি বলছে, he was too old to bother about these things, তাহলে এই বিষয়গুলি নিয়ে মাথা ঘামাতো না আর কি ভেলান, কেননা তার বয়স বাড়ছিল বা খুব বেশি ছিল। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, বছর এবং বছর মানে পেরিয়ে যাচ্ছিল, কোনো পরিবর্তন ছাড়াই কেটে যাচ্ছিল। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এটি ঘোস্ট হাউস মানে ভূতের বাড়ি হিসাবে পরিচিত পেয়েছিল এই বাড়িটি, এবং লোকেরাও এটি মানে এই বাড়িটিকে এড়িয়ে চলতো, ঠিক আছে, যে এটা ভূতের বাড়ি, কেউ যেত না সেখানে। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, তাহলে ভেলান এই অবস্থার বিষয়ে বিড়বিড় করার মতো কিছুই খুঁজে পায়নি। ইট সুটেড হিম এক্সেলেন্টলি, এটি তাকে দুর্দান্তভাবে উপযোগী করে তুলেছিল। চলো এবার ইউনিট 2টা দেখো। বাট ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট, কিন্তু একদিন দরজায় একটি গাড়ি ক্ষুদ্রভাবে বা জোরভাবে তার বাঁশি বাজাচ্ছিল বা হর্ন বাজাচ্ছিল। ভেলান হাভেলড আপ
উইথ দ্য কিস, ভেলান চাবিগুলি নিয়ে এসে দাঁড়ালো। হ্যাভ ইউ দ্য কিস? ওপেন দ্য গেট কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। আপনার কাছে কি চাবি আছে? দরজা খুলুন, গাড়ি থেকে কোনো একজন আদেশ করলেন বা বললেন। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, একটি ছোট পাশের দরজা আছে। সেড ভেলান মিকলি, ভেলান বিনীতভাবে বললেন। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়ির জন্য বড় দরজাটা খুলুন। ভেলান হ্যাড টু ফেচ এ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। তাহলে কোদাল এনে গাছপালা সাফ করতে হয়েছিল, যা প্রবেশপথটি বাধা সৃষ্টি করছিল, বা প্রবেশপথে অনেক মানে আর কি পরিষ্কার করা ছিল না অনেক দিন ধরে, ঠিক আছে। দ্য গেটস ওপেন অন রাস্টি হিংস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, দরজাগুলি মরি চাপড়া কবজায় ক্যাচ ক্যাচ এবং কর্কশ শব্দ করে খোলা হচ্ছিল, মানে অনেক দিন পুরনো হয়ে গেছে, অনেক দিন খোলা হয়নি, ঠিক আছে, এই জন্য ক্যাচ ক্যাচ করছিল দরজাগুলো। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেন্ড, তারা বাগানের চারদিকে ঘুরল এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল, তাহলে আমাদের এই জঙ্গলের প্রতিটি অংশই সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। অ্যাট দিস উইল হ্যাভ টু গো, এইসবই যেতে হবে। সাম মাইটি পারসন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড, কিছু শক্তিশালী ব্যক্তি ভেলানকে উপর থেকে নিচে তাকিয়ে বললেন, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আপনি বাগানের মালি, আমি মনে করি আপনি বাগানের মালি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, এখন আমাদের কোনো বাগানের জন্য খুব বেশি ব্যবহার নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো, তা কী বলছে, সম্পত্তির দূরের সীমানায় অর্ধ ডজন বা আধ ডজন, হাফ ডজন বাদে সমস্ত গাছকে যেতে হবে, মানে কাটতে হবে আর কি, ঠিক আছে। এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার ক্যাম অ্যান্ড টোল্ড ভিলান, তাহলে এক সপ্তাহ পরে তার বৃদ্ধ কর্তার এক পুত্র এসে ভেলানকে বললেন, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ, আপনাকে বৃদ্ধ মানুষ গ্রামে ফিরে যেতে হবে, ঠিক আছে। ব্যাক টু ইউর ওল্ড ভিলেজ ওল্ড ফেলো, দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, তাহলে কি বলছে, দ্য হাউস ইজ সোল্ড, বাড়িটি একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তাদের কোনো বাগান থাকবে না বা দরকার নেই, তাদের কোনো বাগান দরকার নেই। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইথাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, তারা ঘাসের ফলকের জন্য জায়গা না রেখে স্কোর দিয়ে ছোট ছোট ঘর তৈরি করতে চলেছে। দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি, মাচ কামিং অ্যান্ড গোয়িং, তাহলে কি বলছে, সেখানে অনেকটা ঝামেলা ও ক্রিয়াকলাপ ছিল, অনেকটা আসা যাওয়া, ঠিক আছে। অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, এবং ভেলান তার পুরনো কুড়েঘর ফিরে পেল। হোয়েন হি ফেল্ট টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেফট, তাহলে তিনি যখন ক্লান্ত বোধ করলেন তখন তিনি শুয়ে পড়লেন। At other times he went round the garden and stood gazing at his plants, অন্য সময় তিনি বাগানের চারদিকে ঘুরে তার গাছের দিকে তাকিয়ে থাকতেন। হি ওয়াজ গিভেন এ ফর্টনাইটস নোটিস, তাকে পাক্ষিকের নোটিশ দেওয়া হয়েছিল। এভরি মুমেন্ট অফ ইট সিমড টু হিম প্রিসিয়াস, প্রতিটি মুহূর্তেই তার কাছে মূল্যবান বলে মনে হয়েছিল। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস, তিনি তার গাছপালার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতেন। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, একটি কুঠার শব্দ যা তাকে তার দুপুরের তন্দ্রার মধ্য দিয়ে আলোড়িত করেছিল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, তাকে নোটিশ দেওয়ার মাত্র 2 দিন পরে। দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং আ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স, একটি শক্ত পৃষ্ঠের সাথে মিলিত ব্লেডের নিস্তেজ শব্দটি তার কানে পৌঁছেছিল, ঠিক আছে। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট, তিনি উঠে ছুটে গেলেন। হি স 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, তিনি কি বলছে, হি স, তিনি দেখলেন, কি দেখলেন না, তিনি চারজন লোককে পুরনো মার্গোসা গাছের বিশাল কাণ্ডটি
ফালি ফালি করে কাটতে দেখলেন তিনি। হি লেট আউট আ স্ক্রিম, স্টপ দ্যাট, তিনি চিৎকার করে বললেন, থামো। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু আর হ্যাকিং, তিনি তার কর্মীদের নিয়ে যান এবং যারা কাণ্ডটি ফালি ফালি করে কাটছিল তাদের দিকে ছুটে এসেছিলেন। দেন ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড, তারপর তারা সহজেই আঘাত করা এড়াতে পারে, মানে তাদেরকে বলে আর কি কাটা বন্ধ করে দিল। ঠিক আছে। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি, দে আক্স, তারা জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি। ভেলান ওয়েভড, ভেলান কেঁদে উঠল। দিস ইজ মাই চাইল্ড, এগুলি আমার সন্তান বা এটি আমার সন্তান। আই প্ল্যান্টেড ইট, আমি এটা লাগিয়েছিলাম। আই স ইট গ্রো, আমি এটিকে বাড়তে দেখেছি। আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটিকে কেটে ফেলবেন না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, তবে এটি সংস্থার আদেশ, কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে, বলছে আমরা যদি তা না মানি তবে আমরা বরখাস্ত হব। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, এবং অন্য কেউ তা করবে, আমাদের কাজটা অন্য কেউ করবে। ভেলান স্টুড থিঙ্কিং ফর এ ওয়াইল অ্যান্ড সেড, ভেলান কিছুক্ষণ চিন্তা করে দাঁড়িয়ে বলল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, বলছে তুমি কি আমাকে অন্তত এই ভালো বাঁকটি দেবে। গিভ মি এ লিটিল টাইম, যে আমাকে একটু সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার কাপড় বান্ডেল করে চলে যাব। আফটার আই এম গন ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পরে তুমি যা পছন্দ করো তা করবে, বা তোমরা যা 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 পছন্দ করবে সেটাই করবে। দে লেড ডাউন দেয়ার এক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা তাদের কুঠোর রেখে দিয়ে অপেক্ষা করছিল। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হার্ট উইথ এ বান্ডেল অফ হিজ হেড, বর্তমানে প্রেজেন্টলি মানে এখন, তারপর কিনা ভেলান মাথায় একটি বান্ডেল মানে একটা কাপড়ের মুঠো আর কি বান্ডেল নিয়ে তার কুড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, তিনি গাছ কর্তনকারী বা গাছ কাটাদের লোকটির দিকে তাকিয়ে বললেন, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, আপনি একজন বৃদ্ধের প্রতি খুব সদয় বা ভালো। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, আপনি খুব সদয় যে আপনি অপেক্ষা করলেন। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড উইপড হিজ আইস, তিনি মার্গোসার দিকে তাকিয়ে চোখ মুছে ফেললেন। ব্রাদার, ভাই, ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার ওয়ে, ভাই আমি যতক্ষণ না অনেক দূরে চলে যাচ্ছি ততক্ষণ কাটা শুরু করবেন না। দ্য ট্রি কাটার্স স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো, গাছ কাটা লোকেরা মাটিতে বসে পড়ল এবং বুড়োটিকে চলে যেতে দেখছিল। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার, প্রায় আধ ঘন্টা পরে, হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, তার কণ্ঠস্বর দূর থেকে এসেছিল বা আওয়াজ এসেছিল। হাফ ইনডিস্টিংক্টলি, এখনও ইনডিস্টিংক্টলি, ডোন্ট কাট ইয়েট, এখনও কাটবেন না। দূর থেকে বলছে বৃদ্ধ লোকটি, এখনও কাটবেন না। ডোন্ট কাট ইয়েট, এখনও কাটবেন না। আই এম স্টিল উইদিন হিয়ারিং, বলছে আমি এখনও শ্রবণের নাগালের মধ্যেই আছি, মানে আমি এখনও শুনতে পাচ্ছি, দূরে আছি তাও শুনতে পাচ্ছি, যতক্ষণ না আমি শুনতে পাই না ততক্ষণ পর্যন্ত আপনারা কাটবেন না। ঠিক আছে। প্লিজ ওয়েট টিল আই এম গন ফার্দার, আমি আরও দূরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো এই ছিল আজকের পড়া। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।